আরে বাবা, তুমি কি কোথাও যাচ্ছ? না তো। পার্টিতে? না। তবে নিশ্চয়ই কারো বিয়ে আছে। না। বিয়েতেও যাচ্ছ না? তাহলে নিশ্চয়ই আজকে আমাদের বিবাহ বার্ষিকী। না। তাহলে নিশ্চয়ই তোমার বার্থডে। না। আজ তো আমারও বার্থডে নয়। তাহলে তুমি এত সেজে গুজে রয়েছো কেন? তুমি কি ভুলে গেছো সকালে তুমি আমাকে কি বলেছিলে? তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছো দিন দিন তোমাকে কি লাগছে দেখতে? যখন তোমার সাথে প্রেম করতাম না, তখন কত সুন্দর লাগতো, দেখে বুকের ভিতরটা ধড়াস ধড়াস করতো। আর এখন একটা শাড়ি পরে, আর মাথায় ওটা কি, এটা পাখির বাসা করেছে অত বড়? একটু পার্লার যাও, নিজেকে একটু যত্ন করো, বুঝলে? এরকম একদম দেখতে ভালো লাগছে না আমার, দেখে বমি আসছে। আর একটা কথা বলে দিই, আমার অফিসেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। হ্যাঁ, নিজেকে যদি না বদলাতে পারো, দেখবে কোনদিন আমি কার হাত ধরে চলে গেছি, তখন আমায় কিছু বলতে পারবে না। বলে গেলাম, অফিস থেকে এসে যেন দেখি একদম আগের মতো সুন্দর টিপটপ সেজে গুজে আছে। বোঝা গেছে? আসলাম। এই শোনো, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, যাও আমার জন্য খাবারটা নিয়ে এসো। আমি খাবার বানাতে পারবো না, ইনফ্যাক্ট খাবার বানানোও নেই। এখন কি করে নিয়ে এসো? কতটা সময় লাগবে? এইসব ড্রেস পরে কি খাবার কেউ বানায়? আর তাছাড়াও আমি আজকেই পার্লার থেকে সেজে গুজে। তুমি যদি চাও তোমার মা বাবা সারা জীবন সুস্থ থাকুক, তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লাল দিয়ে পাঠিয়ে দিন। আমি তোমার মা বাবার উমর বাড়িয়ে দেব। পেডিকিউর ম্যানিকিউর সবকিছু করে এসেছি, আজকে আমি খাবার বানাতে পারবো না, ইম্পসিবল। তুমি একটা কাজ করো, তুমি বাইরে থেকে অর্ডার করে নাও। দেখো, মজা করো না, আমার না খুব খিদে পেয়েছে। আমি সিরিয়াসলি বলছি, আমি এসব কিছু পারবো না।